একটা মানুষের জানা যায় যে মানুষগুলা গিয়েছে দল মত নির্বিশেষে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়েছে জানাজাতে। আল্লাহ তাআলা স্পষ্ট করে হাদিসেই বলে দেওয়া হয়েছে যে একটা জানাজাতে এত মানুষ, অতএব আল্লাহ তাকে জান্নাতবাসী করেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু উনি যা করে গেছেন আর যা দিয়ে গেছেন জাতিকে, এটা মনে হয় কেউ আর দিতে পারবে বলে আমাদের মনে হয় না। এই ন্যাশনাল প্লেয়াররা আজকে বাংলাদেশের ঢাকা শহরে পূর্বাঞ্চলের মতো জায়গায় 5 কাঠা করে জায়গা পেয়েছে ডিউ টু বেগম খালেদা জিয়া। কারণ অনেক জীবনের সুযোগ সুবিধা উনি পেয়েছেন, কিন্তু কারোর কাছে বিক্রি হন, কারোর কাছে মাথা নত করেন। এটা আমাদের প্রিয় প্লাস পয়েন্ট। আমরা আশা করব তার সন্তান দেশে এসছে, তার সন্তানের মাধ্যমে অনেক কিছুই আমরা এটা রিকভারি আশা করব এবং তার সঠিক নেতৃত্ব দেবে, এটাই আমরা আশা করছি। দেশের প্রেসিডেন্ট ছিল তার পিতা, দেশের প্রধানমন্ত্রী ছিল তার মা, এবং সে এটার হাল ধরবে, এটাই জাতি তাকায় রয়েছে। এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাই দোয়া করি যেন আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন, বাপ মায়ের মতো সে তার সুনাম অর্জন করে দেশ পরিচালনা করে। ফুটবল ফেডারেশন আমরা সবসময় তার পাশে আছি, যত কাজ যত কিছু দরকার ফুটবল ফেডারেশন, আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, আমরা সবাই যারা ইসি মেম্বার আছি সবাই তার পাশে আছে। যখন যা দরকার সহযোগিতা চাবে আমরা সব সময় তাকে সেই সহযোগিতা দিতে, দেশ পরিচালনা করার জন্য সেই সহযোগিতা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু উনি যা করে গেছেন আর যা দিয়ে গেছেন জাতিকে, এটা মনে হয় কেউ আর দিতে পারবে বলে আমাদের মনে হয় না। দেখেন, আপনাকে একটা কথা আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যখন আমাদেরকে সর্বপ্রথম 2003-এ, আজকে ন্যাশনাল প্লেয়াররা এখানে আছে, এই ন্যাশনাল প্লেয়াররা আজকে বাংলাদেশের ঢাকা শহরে পূর্বাঞ্চলের মতো জায়গায় 5 কাঠা করে জায়গা পেয়েছে ডিউ টু বেগম খালেদা জিয়া। অতএব আমরা মনে করি স্টার্টিংটা, শুরুটা উনি করেছিলেন এবং ওনার জন্যই আজকে আমরা পূর্বাঞ্চলের মতো জায়গায় আমরা জায়গার মালিক হয়েছি। আজকে খেলোয়াড়রা উৎসাহিত হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, টাকা পেয়েছে, উনি আদর করেছে এবং এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন উনি আমাদের। ওনার শিক্ষায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রের মা, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, মাননীয় সফল প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে একটা মানুষের জানা যায় যে মানুষগুলা গিয়েছে দল মত নির্বিশেষে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়েছে জানাজাতে। আল্লাহ তাআলা স্পষ্ট করে হাদিসেই বলে দেওয়া হয়েছে যে একটা জানাজাতে এত মানুষ, অতএব আল্লাহ তাকে জান্নাতবাসী করেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহর রহমতে আমরা মোহামেডান ক্লাব তার কথা স্বর্ণ অক্ষরে মনে করি। আমাদের ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে এসছেন, সকল খেলোয়াড়রা এসছেন, সকলে একত্রিত হয়ে আমরা তার জন্য দোয়া করার জন্য এইখানে আসছি। আল্লাহ পাক জানি তাকে বেস্তা নসিব করে, আমরা সকলে সেই দোয়া করি। অবভিয়াসলি 100%। দেখেন, আমরা ন্যাশনাল টিম, আমরা 2003-এ আমি স্টাফে ম্যানেজার ছিলাম, আমার সঙ্গে ম্যানেজার ছিল। সেই ক্ষেত্রে আমরা 2003-এ বাংলাদেশ একমাত্র দল যিনি দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা ট্রাইবেকারে মালদ্বীপকে পরাজিত করে যখন চ্যাম্পিয়ন হই, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে আমাদের অর্থ দান করেছেন, আমাদের গোল্ড মেডেল দিয়েছেন এবং প্রত্যেক খেলোয়াড়কে, প্রত্যেক অফিসিয়ালকে উনি পূর্বাঞ্চলে 5 কাঠা করে জায়গা দিয়েছেন। এটা আমরা স্বর্ণাক্ষরে মনে করব। আমরা ওনাকে আল্লাহ পাক যাতে ব্যস্ত নসিব করে, সর্বদা সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব। আপনাদেরকে আসলে আপনারা একটা তথ্য জানেন না, সেই তথ্যটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দাঁড়িয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, উনি কিন্তু এই ক্লাবে এসেছিলেন, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। 1998 সনের 15ই আগস্ট উনি একটা অনুষ্ঠানে এই ক্লাবে পদার্পণ করেছিলেন। এটা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের এক মেম্বার শরীফুল আলম
তার বিবাহের কোনো মানে ডেট হয়ে গেছে কিন্তু কোনো ভেন্যু নাই। তখন কি করব, আলম আমাকে ধরলো, শরীফুল আলম যে আমাদের এমপি ক্যান্ডিডেট, সে আমাকে বললো লোকন ভাই আমি তো কোনো ভেন্যু পাচ্ছি না। তখন এই মোহামেডান ক্লাবের এই কোনার মধ্যে এতটুকু পানি ছিল। আমি তাকে বলেছি, এর ভিতরে আমি বেগম জিয়ার সাথে কথা বলেছি, কারণ ওনাকে চিফ গেস্ট মানে বিয়েতে উনি আসবে এটা কনফার্ম হয়ে গেছে, বাট কোনো ভেন্যু পাচ্ছিলাম না। তখন আমি আলমকে দিয়ে এই মাঠটা বালি দিয়ে ভরিয়েছি, ভরার পরে এটাকে পুরা ফাইলিং করে কার্পেট দিয়ে এখানে প্যান্ডেল করে এখানেই বিয়ে দিয়ে মানে বিয়ে হয়েছে ওনার, এবং এই বিয়েতে বেগম জিয়া উপস্থিত ছিলেন। সেই কারণে আমি আসলে নিজের উদ্যোগেই প্রথম সবাইকে বলেছি যে আমাদের ক্রীড়াঙ্গনের বড় করে কোনো অনুষ্ঠান আমাদের কেউ করে নেয় না, ক্রিকেট বোর্ড না ফুটবল ফেডারেশন না অন্য কোনো ফেডারেশন। তখন আমি নিজের তাড়নায় আমি ক্লাবের সবাই সাথে কথা বলেছি, আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি যে আমি একটি বড় করে অনুষ্ঠান করে বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটা দোয়া মাহফিল করতে চাই। উনি যদি অসুস্থ উপস্থিত হতে পারেন নাই, আমাদের ক্লাবের জেনারেল মুবিন সাহেব উনি দোয়া করছেন এবং বলছেন যে আপনি সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি ক্লাব থেকেই নিয়ে আপনি এখানে দোয়ার অনুষ্ঠান করেন। আমি মানসিকভাবে খুব যন্ত্রণা ছিলাম, কারণ আমার খুব কাছের ছিল, আপনি খুব ভালো করে জানেন। দুর্ভাগ্যবশত ওই বিয়ের অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, এবং আমি ম্যাডামকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আপনি অফিস রুমে যাবেন একটু, হয় না তোমারও যাওয়ার দরকার না, আমি অফিস রুমে যাবো না, আমি বিয়ের অনুষ্ঠানে যাব, বিয়ে খেয়ে আবার চলে আসবো। ওনাকে আমি কোনো কারণে যে কোনোভাবে হোক আমি ওনাকে আনতে পারিনি। তো ওনার সাথে আমার সবসময় কথা হয়েছিল যে তুমি ক্লাব ধরে রাখো, ক্লাব নিয়ে কিছু করো, যা যা করা দরকার আমরা করব, আমরা ক্ষমতায় আসলে এই ক্লাবটা আমরা ডেভেলপ করবো, সব কিছু করেছিল। ওনার স্মরণে আজকে আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সবার উপস্থিতির কারণে, কারণ আপনাদের এই উপস্থিতি আমার মনে হয় ওনার আত্মার শান্তি পাবে। কোনো আর্থিক সংকট নেই, এটা আপনাদের ভুল ধারণা না, এটা একদম না, এটা আমি মানে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। আপনারা অনেক ধরনের লেখালেখি করছেন, অনেকে অনেক বক্তব্য দিছে, আপনারা এখন আমার সামনে ডেকে নিয়ে আসেন। আমি যখন টেক ওভার করছি তখন থেকে আমি বলে দিছি এখন থেকে মডার্নের কোনো সমস্যা নেই, কোনো সময় ছিল না, হয়তো আগে পরে ছিল। না মোজাফর বাবা অসুস্থ, আপনারা জানেন না হয়তো, তার বাপ না 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 আমি এই স্ট্যাটাস দেখি না, তাছাড়া আমার ব্যক্তিগত কথা হয়েছে সে আসবে, এটা আমি শিওর। ইনশাল্লাহ পাবে সে, তার বাবার সাংঘাতিক অসুস্থ।